তখন উম্মতি উম্মতি বলছে, আজকে হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলতেছে। আর আপনারা নিজেরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। জানি না আমার নবী কোথায় আছে। আদম পয়গম্বর হতাশ হয়ে যাবে, এবার নাক দিয়ে বলবে, তোমরা এখানে কি করো? তোমরা দুই ভাই মিজানের পাল্লার সামনে কি করো? এবার হাসান হুসাইন জবাব দেয়, দুনিয়ার মধ্যে যেদিন 12 রবিউল আউয়াল সোমবার দিন আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবী ইন্তেকালের অবস্থায় ওই মুহূর্তে নবী আমাদের দুই ভাইকে ডাক দিয়া বলছে, এই ইমাম হাসান হুসাইন, আমার কলিজার টুকরা দুইটা নাতি আমার কাছে আসো, তোমাদেরকে একটা ডিউটি আমি দিয়ে যাব। ডিউটিটা হলো কিয়ামতের ময়দানে জানি না তোমাদেরকে আমি দেখা করতে পারবো কি পারবো না, কিন্তু ডিউটিটা এখনই দিয়ে রাখি। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার সামনে তোমরা দুইজন কারবালার রক্তাক্ত কাপড় লইয়া শরীর লইয়া দাঁড়ায় থাকবা। নানা তারপরে কি করব? এবার হাসান হুসাইনকে নবী আমার ডাক দিয়া বলে, যখন দেখবা মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি মাফ হইতাছে, যদি দেখো আমার গুনাহগার উম্মতগুলি মিজানের পাল্লার দ্বারা গুনাহ পড়ে গেছে আর অপর পাশের পাল্লার নেকি কম, এমত অবস্থায় তোমাদের দুই ভাইয়ের দায়িত্ব হলো কারবালার রক্তাক্ত কাপড়গুলি আমার গুনাহগার উম্মতের পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে ঢেলে দিবা, যেন আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লা বাড়িয়ে হইয়া জান্নাতে যেতে পারে। কেমন নবী দেখেন? নবী আমার আর বলেন, এ হাসান হুসাইন, যদি দেখো কারবালার রক্তাক্ত কাপড় দ্বারা যদি আমার গুনাহগার উম্মতের পাল্লা বাড়ি না হয়, যদি দেখো আমার গুনাহগার উম্মতের পাল্লা নেকির পাল্লা বাড়ি হচ্ছে না, এমত অবস্থায় তোমরা দুই ভাই আমার গুনাহগার উম্মতের নেকের মিজানের পাল্লার মধ্যে দুই ভাই উঠে যাইবা, তারপর যেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা? সেই নবীর অনুসরণ আজকে আমাদের মধ্যে নাই, সেই নবীর অনুকরণ আমাদের মধ্যে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আদম মদিনার মধ্যে কাঁদতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার জন্য আদম মদিনার মধ্যে কাঁদতেছে। আদম পয়গম্বর এবার সমস্ত নবী লইয়া দৌড়াইতে থাকবে ওই যে আল্লাহ তাআলার আরশে আজিমের পায়ার নিচে। কে দেখবে নবী আমার কাঁদতেছে আর বলতেছে, রব্বি হাবিবি উম্মতি। আদম পয়গম্বর ডাক দিয়া বলবে, মুহাম্মদ, আমি তোমার পিতা, আমি দরখাস্ত নিয়ে আসলাম, আপনি দরখাস্তর মধ্যে সাইন করেন। আল্লাহ তাআলা সাইন করছেন, আপনি যদি সাইন না করেন আমরা জান্নাতে যেতে পারবো না। জাহান্নামের এই কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব আমরা নবীরা সহ্য করতে পারতেছি না। নবী আমার ডাক দিয়া বলবে, এ বাবা আদম, না না না, একটা উম্মত আমি রেখে অন্য কোন নবী অন্য কোন উম্মতকে আমি জান্নাতে যেতে দিব না। হে আদম পয়গম্বর, কিভাবে আপনার সাহস হলো? আমি সাইন দিব না, সাইন দিব না যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত গুলিরে আমি নবী জান্নাতে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কাউরে জান্নাতে ঢুকতে দিব না। আর আমি ওয়াদা দিলাম আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করার আগে কোন উম্মত তো দূরের কথা কোন নবী রাসূল জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। নবী ডাক দেওয়া, এই পৃথিবীর মানুষ উম্মতেরা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব, তারপরে আমার সমস্ত উম্মতরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে।
আপনাদের কথাই তো বলেছে, আমার কথা বলেছি। আমরাই তো বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা বলে? নবী আমার নয়।